এইচএসসি পরীক্ষা 2025-এর আর মাত্র কিছুদিন রয়েছে। তো এইচএসসি পরীক্ষা 2025-এর বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন আমরা নিয়ে আসছি, যেখানে তোমরা 100% কমন পাবা। বিশেষ করে এমসিকিউর জন্য আমরা বিশেষ তোমাদের জন্য সাজেশন রেখেছি, যেখান থেকে এমসিকিউ প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে কমন পাশে। তো আজকে আমি লাইভ প্রুফ সহ তোমাদেরকে এসএসসি পরীক্ষার ফাইনাল সাজেশনটি দেখাবো। তার আগে আমরা সর্বপ্রথম আসবো সৃজনশীল সাজেশনে। আশা করি তোমরা সবাই জানো যে তোমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটা ক বিভাগ থাকে, যেখানে থাকে গদ্য অংশ। তোমাদের এখান থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকে, যে কোনো 2টি প্রশ্ন দেওয়া কিন্তু তোমাদের বাধ্যতামূলক। তারপরে তোমাদের খ বিভাগ কবিতা থাকে, যেখান থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকে এবং এখান থেকে তোমাকে 2টি প্রশ্ন করা কিন্তু তোমাদের জন্য বাধ্যতামূলক। তারপর গ বিভাগ উপন্যাস থাকে, এখানে প্রশ্ন থাকে 2টি, একটি প্রশ্ন করা তোমাদের জন্য বাধ্যতামূলক। আর ঘ বিভাগে নাটক থাকে, নাটক থেকে 2টি প্রশ্ন থাকে এবং সেখান থেকে একটি করা বাধ্যতামূলক। এখান থেকে এইটার রয়েছে 6টা প্রশ্ন, আর একটা তুমি যে কোনো জায়গায় তোমার মন মতো থেকে করতে পারো। এই টোটাল 7টি প্রশ্ন সৃজনশীল করতে হবে। তো আমি সবচেয়ে বেশি প্রেফার কোন জায়গাটা করি, আমি প্রেফার করি দেখো এই জায়গাটায়, এই ঘ বিভাগ এবং এই বিভাগটা উপন্যাস এবং নাটক, মাত্র ছোট 2টা জিনিস পড়লে এই জায়গা থেকে টোটাল 4টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 4টা। আর তোমাকে টোটাল উত্তর করতে হবে কয়টা? 7টা। তো আমি প্রেফার করি এই যে গ বিভাগ এবং ঘ বিভাগ, এই 2টা থেকে 4টার মধ্যে আমরা 3টা সৃজনশীল প্রশ্ন উত্তর করব। কয়টা? গ বিভাগ এবং ঘ বিভাগের উপন্যাস এবং নাটক থেকে 4টা সৃজনশীল প্রশ্ন আসবে, তার মধ্যে আমরা 3টা সৃজনশীল প্রশ্ন উত্তর করব। আর বাকি রইল 4টা। এখানে আমরা কবিতা থেকে 2টা এবং কি গদ্য থেকে 2টা, এই মিলে 4টা প্রশ্ন করব। অথবা আমরা এইভাবে প্রশ্ন উত্তরগুলো করতে পারি, আমরা এই জায়গা থেকে আমরা 3টা না করে আমরা এখান থেকে 2টা করলাম, আর এখান থেকে আমরা করলাম 2টা, তাহলে হলো কয়টা? 4টা। আর এই বরাবর আমরা করতে পারি, এখানে করতে হবে সরি, এই বরাবর আমরা 3টা করলাম, এই বরাবর আমরা 3টা, এই বরাবর হলো 2টা 4টা, তো হলো কয়টা? 6টা। আর এখানে বরাবর আমরা করব 2টা, ঠিক আছে? সরি, এই 2টা বরাবর আমরা করবো হলো 2টা 4টা না, এটাতে আমরা করবো 2টা, এখান থেকে করব 3টা, তাহলে 2টা 3টা মিলে কয়টা হলো তোমার? 2টা, আর এখানে 3টা 5টা, আর এখান থেকে করবো 2টা 7টা। এই হলো সৃজনশীল। এইভাবে এই 2টা প্যাটার্নে আমি সবচেয়ে বেশি প্রেফার করি যে এইভাবে উত্তর করলে কমন পাওয়ার চান্সটা বেশি থাকে, মার্ক পাওয়ার চান্স। কারণ কবিতা অংশ থেকে আমি সবসময় মিনিমাম যেহেতু 2টা করতে হবে, 2টা করাই ভালো। এবার তোমাদের জন্য ফাইনাল সাজেশনটা কি, আমি সাজেশনটা দেখাতে চলবো। তো আমি এখানে একটু জুম করব তোমাদের জন্য, যেন তোমরা ভালোভাবে প্রপারলি দেখতে পারো। তো ফার্স্টে আসে হলো তোমাদের ক বিভাগ, বিভাগকে ক। এবার ক বিভাগে তোমাদের থাকে গদ্য অংশ। তোমরা তো জানোই ক বিভাগে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে কি যে কোনো 2টা প্রশ্নের মিনিমাম উত্তর দিতে হবে। তুমি চাইলে 3টা উত্তর দিতে পারো, কোনো প্রবলেম নাই। এখানে তোমাকে সবচেয়ে বেশি পড়তে হবে অপরিচিতা। গল্পটি খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্ন আমি 2017 থেকে 2025-এর 24-এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে এই জায়গা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন এসেছে। তারপর রয়েছে বিলাসী, তারপর হলো আমার পথ, তারপর হলো মানব কল্যাণ, মাসে পেশে, 52 দিনগুলো, তারপর আসবে রেইনকোট। তবে এখানে একটু টপিকটা বিষয়টা চেঞ্জ আছে। বিগত সালে 52 দিনগুলো থেকে ম্যাক্সিমাম শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বেশিরভাগ প্রশ্নগুলো এসেছে, এবং 2017 থেকে 2024 পর্যন্ত তুমি যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, এখানে শেখ মুজিবুর রহমানের প্রশ্নটা সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে। যেহেতু এবারকার তোমাদেরকে শেখ হাসিনা পদত্যাগ হয়েছে, তো এখানে এই 52 দিনগুলোকে তুমি নন ইম্পর্টেন্ট ভাবতে পারো। এখান থেকে এবার এই ধরনের প্রশ্ন বা শেখ হাসিনার বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন আসবে না। তো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তুমি পড়তে পারো অপরিচিতাকে। তারপর এখানে পড়তে পারো তুমি মাসে পেশি গল্পটাকে বেশি পরিমাণ পড়তে পারো, এবং রেইনকোট গল্পটাকে সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে পড়তে পারো। এই 3টি প্রশ্ন পড়লে এখান থেকে তুমি মিনিমাম 2টা তো 100% কমন পেয়ে যাবা। 3টা পাওয়ারও টপিক রয়েছে। তুমি চাইলে আমার পথ এইটা পড়তে পারো, বাট আই প্রেফার যে অপরিচিতা, মাসে পেশি এবং হলো রেইনকোট, এই 3টাকে আমি সবচেয়ে বেশি প্রেফার করব তোমাদের বইয়ের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আসে হলো খ বিভাগ, যেখান থেকে আসে কবিতা। আমি কিন্তু সৃজনশীলের জন্য আগে দিচ্ছি, দেন আমি ভিডিওর শেষের দিকে, মানে আমার সৃজনশীলের পরে আমি এমসিকিউ নিয়ে কথা বলবো। আর বাংলাতে তো তুমি জানো যে এমসিকিউটা আসলে সবচেয়ে বড় জটিলতা বা ডিফিকাল্ট থাকে। তো যদি এমসিকিউ ভালোভাবে কভার না করতে পারে তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবা, কেননা এইখানে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা বলবো। আচ্ছা, এরপরে খ বিভাগ হিসেবে তোমাকে পড়তে হবে সোনার তরী, বিদ্রোহী, তারপরে তোমাকে এখানে পড়তে হবে প্রতিদান, তাহারে পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তি কথা বলছি। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব, যেহেতু 2টা সৃজনশীল প্রশ্ন করব, 18 বছর বয়স 100% শিওর থাকে এখান থেকে প্রশ্ন আসে।
তারপর আমি কিংবদন্তি কথা বলছি, এটাকে তুমি 100% প্রেফার করো, ঠিক আছে। এখান থেকে 100% প্রশ্ন তোমরা পাবা। পাশাপাশি তুমি এই পাশ থেকে একটা পড়ে নিবা, এখান থেকে আমরা বিদ্রোহী অথবা সোনাতরী, আই প্রেফার যে সোনাতরী বা আই রিকমেন্ডেড যে সোনাতরীটা তুমি ভালো করে পড়বা। তাহলে আমরা এখান থেকে কবিতা থেকে কি পড়বো, সোনাতরী পড়বা। তারপরে আমরা পড়বো 18 বছর বয়স, আমি কিংবদন্তি কথা বলছি। এখান থেকে পড়লে মোটামুটি 2টা সৃজনশীল 100% কর্ম পাবে এবং 2টা লিখে আসবা, যত সৃজনশীল সাজেশন এটা প্রথমে। এরপর আসে গ বিভাগ। গ বিভাগে তোমার লাল সালু উপন্যাস রয়েছে, তো লাল সালু উপন্যাস পুরোটাই পড়তে হবে। বিশেষ করে তোমাদের যে লাল সালুর গল্পটি রয়েছে শেষের দিকে বা শেষের মিডিল পয়েন্টে এবং শেষ পয়েন্ট থেকে কিন্তু বেশি পরিমাণ প্রশ্ন আসবে। এখন সমস্যা হলো লাল সালু উপন্যাসটা তো অনেক বড়, একটা পুরো বই লাল সালু উপন্যাস দিয়ে। তো এই লাল সালু উপন্যাসকে কি ছোট করে পড়ানো যায়? হ্যাঁ, অবশ্যই পড়ানো যায়। আমাদের চ্যানেলে যা দেখবা লাল সালু উপন্যাসের শর্টকাট একটি ভিডিও আপলোড দেওয়া রয়েছে, যেখানে আমি সম্পূর্ণ লাল সালু উপন্যাসের মেন গল্পগুলো, মেন ক্যারেক্টারগুলো, মেন টপিকগুলো, যেগুলোকে আমি চেষ্টা করেছি 1 ঘন্টার একটি ভিডিওর মধ্যে আবদ্ধ করার। তুমি সেই ভিডিওটা দেখে নিতে পারো, লাল সালু উপন্যাস সম্পর্কে তোমার ফুল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এর পরবর্তী আসে তোমাদের ঘ বিভাগ, যেটা হলো নাটক থাকে সিরাজউদ্দৌলা, এটাও হুবহু পড়তে হবে। তো নাটক এবং এই দুইটা কিন্তু তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রয়োজন পড়তে হবে। আচ্ছা, এটা গেল আমাদের মোটামুটি সৃজনশীল প্রশ্ন সম্পর্কিত আমরা কথা বললাম যে 60টি সৃজনশীল প্রশ্ন আমরা কোথা থেকে লিখতে পারি। এবার আমরা আসবো হলো একটু এমসিকিউ টপিকটা নিয়ে। তো এমসিকিউ টপিকটা যদি আমি একটু কথা বলি, আমি এখানে এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক লিখে দিচ্ছি, এমসিকিউ। এবার এমসিকিউ সম্পর্কে অনেক স্টুডেন্ট একটু কনফিউশন থাকে, যেহেতু এমসিকিউটা কঠিন থাকে। তো এমসিকিউর জন্য কি কি পড়া যেতে পারে, এমসিকিউর জন্য কি কি পড়বা, ঠিক আছে, কি কি পড়বা তোমরা। তো সেক্ষেত্রে আমি যদি উত্তর দিই যে এমসিকিউর জন্য তোমাকে কি কি পড়তে হবে, অ্যাট ফার্স্ট আমি সর্বপ্রথম যদি বলি যে বাংলা, যেহেতু এটা বাংলার সর্বপ্রথম কথা হলো মেন বই তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। মেন বই যত ভালো করে পড়বে, একটা জিনিস মনে রাখবে যে মেন বই থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে। আর বাংলাতে অন্যটার হিসাব ভিন্ন হয়, আমি অন্যটার টপিক হলে অন্য কথা বলতাম, ফিজিক্স কেমিস্ট্রি বা তোমাদের অন্য কোনো সাবজেক্ট হলে আমি আলাদা কথা বলতাম। বাট যেহেতু বাংলা এমসিকিউর কথা বলছি, তাই আমি বাংলাতে সবসময় প্রেফার করি মেন বইটা পড়তে হবে। মেন বই সবচেয়ে ভালো করে পড়লে তুমি 100% প্রশ্ন কমন পেয়ে যাবা। এবার নিজেকে অ্যানালাইসিস বা তুমি প্রশ্ন সম্পর্কে একটি ধারণা নেওয়ার জন্য তুমি সাপ্লিমেন্ট পড়তে পারো, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, কোনো সমস্যা নেই। সাপ্লিমেন্ট, তো আমি এখানে সাপ্লিমেন্ট লিখে দিচ্ছি। তো তোমরা কি করবা, সাপ্লিমেন্টের বিশেষ করে আমি সাপ্লিমেন্টে তোমাকে যেগুলো পড়তে বলবো সেটা হলো 2017 থেকে 2024 পর্যন্ত, না 24 না, এই অবধি 2023 পর্যন্ত, এই পর্যন্ত বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে পড়বা, তাহলেই হয়ে যাবে। অথবা তুমি টেস্ট পেপার পড়তে পারো, যদি কারো কাছে একান্ত সাপ্লিমেন্ট না থাকে, তো সে টেস্ট পেপার পড়তে পারে। টেস্ট পেপারটা আসলে এগুলো তোমাদের জন্য গঠন করা হলো পরীক্ষার জন্যই। তো টেস্ট পেপারটা আই প্রিফার করি বা আই রিকমেন্ডেড, ঠিক আছে। টেস্ট পেপার সেম, টেস্ট পেপার এটা 2000 সালগুলোই দেওয়া থাকে, তো আলাদা বিষয়ে কিছু বলার নাই। তো এইগুলো যদি ভালো করে একটা স্টুডেন্ট পড়ে, তাহলে আমি এতটুকু গ্যারান্টি দেবো যে সে অবশ্যই বাংলাতে অনেক ভালো একটা রেজাল্ট করবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেন বই, ঠিক আছে। মেন বইয়ের বাংলাতে আর সে বেশি নয়। আর এই যে তোমাদের এই যে সালের যে প্রশ্নগুলো, এগুলো আমরা পরীক্ষার আগের দিন বা তার আগের দিন আমরা আমাদের এই চ্যানেলটাতে, মেন চ্যানেলটাতে লাইভ ক্লাসে যাব এবং লাইভ ক্লাসে যে 2017 থেকে শুরু করে 2023-24 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন তোমাদের সাথে দেখাবো এবং প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দেবো, প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করাবো। তবে আর রিকমেন্ডেড যে মেন বইটা সবচেয়ে ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, আশা করি বাংলা প্রথম পত্র নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। খুব অল্প সময়ের মধ্যে বাকি সাবজেক্টের এমসিকিউ সাজেশনগুলো অলরেডি হয়তোবা দেওয়া হয়ে গেছে, তুমি হয়তোবা ভিডিওটা পরে দেখছো, তো আমাদের চ্যানেলে সেগুলো পেয়ে যাবে। আর অথবা যদি এখনই দেখে থাকো, তাহলে আমরা ভিডিওর অল্প সময়ের মধ্যে তুমি বাকি সাবজেক্টের প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।